হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে পুরুষ প্রার্থী আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু একটি শর্ত আছে, সুনামগঞ্জ জেলা ব্যতীত কিন্তু সকল জেলায় আবেদনটি করতে পারবেন, মানে হচ্ছে বাকি 63 জেলা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো এটা কিন্তু অবশ্যই একটি চুক্তিভিত্তিক চাকরি। তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা এখানে পাবলিশ করে থাকি। তো যারা চাকরি খুঁজতেছেন, বেকার আছেন, আপনারা অবশ্যই কিন্তু আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু সকল চাকরি কিন্তু আমরা ভিডিও পাবলিশ করি। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন অসংখ্য সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে, মানে হচ্ছে অসংখ্য ভিডিও আপলোড করা আছে। তো এখানে কিন্তু অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন যে আসলে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন সার্কুলারে অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওগুলো দেখবেন। এখানে কিন্তু আমাদের অষ্টম শ্রেণী থেকে প্রায় সকলে কিন্তু আবেদনটি করতে পারেন। বিভিন্ন সার্কুলার আছে, আমরা অষ্টম শ্রেণীর পাশেও কিন্তু এখানে আবেদনটি করা যায়। তো অবশ্যই কিন্তু আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলা দেখবেন। তো এখানে কিন্তু আমাদের যে সকল চাকরি আপনারা আবেদনটি করতে পারেন না, অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের চাকরির আবেদনটি করে দেব এবং পিডিএফ ফাইলটি দিয়ে দিব। এবং যারা পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব। তো অবশ্যই আপনারা আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমরা প্রথম কমেন্টে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিজ্ঞপ্তিতে চলে যায়। তো আবেদনের আগে আমরা একটু বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। এখানে কিছু শর্ত আছে, তো অবশ্যই শর্তগুলো আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার, এটি একটি কিন্তু চুক্তিভিত্তিক ছাত্র, ঠিক আছে। তো মূলত হচ্ছে এটা 3 বছর একটি চুক্তিভিত্তিক। তো 3 বছর পরে যদি আপনি ভালো কাজ করেন তাহলে কিন্তু তারা আপনাকে নিতে পারে বা নাও নিতে পারে, সেটা একান্ত তাদেরই ব্যাপার, ঠিক আছে। তো অবশ্যই একটি এটা ম্যাথ ভিত্তিক, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের পদটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার। এখানে কিন্তু 25 জন নেবে, তবে সারা বাংলাদেশ থেকে নেবে, কিন্তু এখানে সুনামগঞ্জ জেলা কিন্তু আবেদনটি করতে পারবেন না, ঠিক আছে। তো আমাদের বেতন কিভাবে দেবে আমরা একটু দেখি। তো বেতনটা হচ্ছে আমাদের 2016 অনুযায়ী মাসিক বেতন হবে আমাদের 14,700 থেকে 26,480 টাকা পর্যন্ত, ঠিক আছে। এছাড়া কিন্তু অন্যান্য সকল ভাতা কিন্তু আপনারা পাবেন। আর বয়স কিন্তু 5/3/2025 থেকে অবশ্যই 18 থেকে 25 বছর। তবে যাদের কিন্তু অভিজ্ঞতা আছে, মানে হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন প্রবেশে নিয়োজিত লাইন শ্রমিকগণের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। মানে হচ্ছে যদি আপনারা যদি আপনারা অবশ্যই কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো আমরা কিছু শর্ত আলোচনা করি। দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে আপনাকে মেট্রিক পাস করতে হবে। তারপরে অবশ্যই কিন্তু আপনাদেরকে সৎ এবং বিশ্বস্ত হতে হবে। তারপরে প্রার্থীকে 4টি মৌলিক জ্ঞানিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ অবশ্যই জানতে হবে। প্রার্থীর কিন্তু শারীরিক গঠন কিন্তু অবশ্যই সুঠাম দেহের হতে হবে এবং প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকগণের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণের অভিজ্ঞতা, মানে হচ্ছে বিল বিতরণ মন মানসিকতা থাকতে হবে। তারপর হচ্ছে প্রবেশে কর্মরত লাইন শ্রমিকগণ মিটার রিডার কাম মেসেঞ্জার পদে বিভাগীয় প্রার্থী হিসেবে প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশে কিন্তু আপনাকে 10,000 টাকা জামানত প্রদান করতে হবে। মানে হচ্ছে যাদের পরীক্ষা দিয়ে চাকরিটা হবে তারা কিন্তু অবশ্যই আপনারা 10,000 টাকা কিন্তু জমা দিতে হবে। তবে এই 10,000 টাকা কিন্তু আপনাদের মার যাবে না, এই 10,000 টাকা কিন্তু পরবর্তীতে, মানে হচ্ছে 3 বছর পর আপনাকে সুদ সহ কিন্তু তারা ফেরত দেবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আরো অনেক শর্ত আছে, তো আমরা সম্পূর্ণ শর্তগুলো আসলে দেখবো না, কারণ ভিডিওটি আমাদের অনেক লং হয়ে যাবে, যেহেতু আমরা আবেদনের ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন কি কি কাগজপত্র নেবেন, এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই ভিডিওটি স্টপ করে দেখবেন যে আসলে এখানে কি কি আমাদেরকে নিতে বলছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে কত টাকা প্রয়োজন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আবেদনের শেষ তারিখটি হচ্ছে আমাদের 20 তারিখ, কিন্তু আমাদের মানে 20শে মার্চ কিন্তু আবেদনের শেষ তারিখ। তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদনটি করবেন। তো চলুন আমরা সরাসরি কিভাবে আবেদন করব সেই প্রসেসটা কিন্তু দেখে নিই। তো আপনারা অবশ্যই কিন্তু আবেদনের লিঙ্ক খোঁজা লাগবে না, আমরা কিন্তু আবেদনের লিঙ্কটি প্রথম কমেন্টে দিয়ে দিব। আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ফর্মে চলে আসবেন। চলুন আমরা আবেদনটাই দেখে নিই।
তো আপনারা আবেদনের লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না। তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে। তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন। তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন। তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে। তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন। তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে। তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে। তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন। তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে এখানে রিলিজিয়ন আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইএস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে। তারপরে যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন, অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না। তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে ইয়েস দিবেন, অন্যথায় নো। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, অন্যথায় কিন্তু ম্যারিড হলে ম্যারিড দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে। তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এসএমএস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে, তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে। কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এসএমএসটি আসবে না, কারণ এসএমএসটি অন্য ফোনে চলে যাবে, আপনার অ্যাডমিটটা আর পাবেন না। তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন। আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে। তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে কোনো কোটা থাকলে কোটা দিবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা। বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আছেন কিনা, যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন। তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ, তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন। তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে। তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে। তো এগুলাই লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন, কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে। তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে, এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস, আমি যে পদটাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। তো আপনার যে লাল চিহ্ন যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে ক্লিক করে মেট্রিক পাসের উপরেগুলো দিয়ে নেবেন, মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন। তো মনে রাখবেন, আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই, যদি আপনার ইএসএ উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা। তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন। তো তারপর আমরা একদম নিচে চলে আসব। তো নিচে এসে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যে এখানে যে কোডটি দেওয়া আছে এই কোডটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন, সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন। তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার চেঞ্জ করার অপশন আছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করার অপশন পাবেন। ওকে, আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে। তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি 100 কেবি হতে হবে, এর বাইরে হলে কিন্তু আপনি পারবেন না। তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে, আমরা সেটাও আপলোড করে নিচ্ছি। তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উভয় আপলোড করা শেষ, তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে টিকচিহ্নতে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে। তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা পেইড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে। তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে, আপনারা কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পেইড করতে পারবেন। তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব। এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব। তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।